আমাদের শত্রুকে, আমার শত্রু হলো পার্শ্ববর্তী দেশ, আমার শত্রু হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এই ম্যাডামের মৃত্যু কামনা করেছে এবং মরে না কেন এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে আপনি দেখেছেন। জাতিটা এখন কতটুকু এগিয়েছে আমি মনে করি জাতি সচেতন এবং সতর্ক। জি, আমি এখানে বলছি, আমি যদি কথার মারপেট দিয়ে সত্যকে আড়াল করতে চাই, জাতি কিন্তু এখানে বসে যারা শুনবে তারা বলবে দেখো সে সত্য জিনিসটা আড়াল করতে যাচ্ছে। নিশ্চিত। তো চাতুরতা এখন এত স্যাক্রিফাইসের পরে আমি তো মনে করি যে রক্তটা যখন রাজপথে ঝরেছে ওই রক্তটা সবার লাল ছিল। কার কতজন হয়েছে সেটা কিন্তু আমি বিবেচনায় আনবো না। আমরা সব রক্তকে সমান প্রাধান্য দিয়ে স্যাক্রিফাইসটাকে আমরা কিন্তু আপহোল্ড করে সামনে রেখে, আমরা যেরকম 5 তারিখের আগে আমরা কোনো ভেদাভেদ রেখে নেই, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কেউই যে কাউকে টেনে ধরি এবং কাউকে টেনে নিয়েছি। আমাদের এই আলিঙ্গনের যে মহব্বতের যে জায়গাটা ছিল, আমি মনে করি এই হাসিনা, এই ফ্যাসিস্ট, আমি আজকে এখানে বসে আমার ক্ষোভ বলতে হৃদয়ের অপ্রাসঙ্গিক বলবো না। আপনার কি দেখেছি, আপনি দেখেন মানুষ মরে গেলে বলা আছে মৃত ব্যক্তির সম্পর্কে কথা বলতে হয় না। মানুষ ফাঁসি দেওয়ার পরে ওই গাড়িবহর ওই লাশটাকে তারা লাথি দিয়েছে, জুতা নিক্ষেপ, ঝাড় নিক্ষেপ করেছে। এটা কোন আমার ইসলামের কোন অনুশাসনের মধ্যে এটা পড়ে আপনি আমাকে বলেন। আমার নেত্রীকে আপনারা দেখেছেন, আল্লাহ তাআলা বিচার কিছু, কিন্তু আমি যদি আমার সব বিচার নিয়ে নেই আমার ঘাড়ের উপর বা আমার হাতের উপর, আমি কিন্তু সেটা পারবো না। একজন রাব্বুল আলামিনকে যদি আমি স্বীকার করি তাহলে কিন্তু আল্লাহ তাআলার বিচারের জন্য আপনার অপেক্ষা করতে হবে। এই ম্যাডামের মৃত্যু কামনা করেছে এবং মরে না কেন এই ধরনের সেন্টেন্স আরেকজন মানুষ হয়ে কে ব্যবহার করে আপনি দেখেছেন। অথচ দেখেন জনতার সিক্ত ভালোবাসায় সে তার জীবনের এক্সটেন্ডেড একটা উন্নত চিকিৎসার জন্য আল্লাহ ওনাকে বিদেশ পাঠিয়েছেন। আরেকজন দেখেন যে এরকম বেবিচারের উপর যে তকমা লাগিয়ে, বেবিচারের উপর জুলুমের উপর যে আস্ফালন করে যে কথা বলেছে, এই মাটি তাকে গছে নেই। এবং আমরা তো ভবিষ্যৎ আমি বলতে চাই না, কিন্তু ইতিহাস আমার কেন যেন আমার মন বলছে, আমরা যারা এই দেশের মাটিতে থেকে থেকে আমরা এই হত্যা গুম নির্যাতন আমরা সহ্য করেছি, আমরা মনে করি আমাদের লাশ এদেশের মাটি গ্রহণ করবে, এই তাহজিব তামাদ্দুনের বাংলাদেশ আমাদের মাটি গ্রহণ করবে। এইটাই হলো আমাদের আন্দোলনের সফলতা। আর অনেকেই যারা এই দেশকে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, এই দেশটা তার, এই দেশটা তার বাবার, যারা এইভাবে, তারাই একমাত্র সব দাবিদাররা, সবাইকে যারা ইগনোর করে দেশটা শাসন করতে চালিয়ে মানে চেয়েছে, আমি তো মনে করি ইতিহাস এটাকে বিচার করে দিয়েছে। এখন নিশ্চয়ই আমরা যারা 5 তারিখের আগে আমাদের যেরকম ঐক্য ছিল, আমি মনে করি ছাত্রদল আমরা তো আমাদের মতো করে চাবো, কিন্তু যতগুলো দাবি আমি আপনাকে প্রথমেই বলেছি যে মানুষকে বোকা বানানোর রাজনীতি এদেশের থেকে আমাদের নিজেদেরকে এই চিন্তার মধ্যে আর আনা যাবে না। আমি মনে করি যতগুলো দাবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রদল, আমি বিএনপির, সবাই আমরা নির্বাচনে চাই এবং নির্বাচনের জন্য ছাত্রদলের দীর্ঘদিন আমরা এই ছাত্রদল আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে পারিনি। এইটা বাস্তবতার মধ্যে আমরা সংগঠনের কাজই তো আমরা করতে পারিনি। আমাদের জীবন বাঁচাতে আমাদের হলের মধ্যে আমাদের কোনো অবস্থান ছিল না। আমরা তো কাঠামোর মধ্যে, কিন্তু আমরা কোনো সাংগঠনিক কাঠামোর মধ্যে এই জাতীয় ছাত্রদল পারিনি। সব সংগঠনই এরকম হয়েছে, বাট আমাদের ছাত্রদল যতগুলো যৌক্তিক দাবি দিয়েছে, নিশ্চয়ই এই দাবিটা ওরকম কোনো ফারাক নেই কিন্তু ছাত্র শিবির বা বৈষম্যের সাথে। আমি মনে করি তারা একসঙ্গে বসে, এবং আমাদের শত্রুকে, আমার শত্রু হলো পার্শ্ববর্তী দেশ, আমার শত্রু হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। একটা কথা বলেন তো, আপনি মনে করেন উনি তো আমার রেজাউল ভাই তো ঐক্যের কথা বলেছে, আপনি দেখেন অনেক কি হলে কি হয়। গ্রামে একটা কথা প্রচলন, 2 বিড়ালকে যদি ঝগড়া লাগে মাঝখানে কেউ যদি পানি ছিটায়, ওই 2 বিড়ালের ঝগড়াটা কিন্তু আরো বেশি ভয়ানক হয়, এবং ওইখান থেকে ওই যে বেনিফিশিয়ারি যে পানি ছিটালো তার কিন্তু ইলমোটিভ কাজ করে। আমি মনে করি আমাদের মধ্যে যে কোনো ইস্যুতে যদি অনৈক্যতা হয়, ওই পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগ সেই সুবিধাটা নেবে। আমি সেই সুবিধা দেওয়ার পক্ষে না।